প্রিয় দর্শক ভাইরা, আমি কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আপনাদেরকে সঠিক পথে আনতে পারবো কি না তা আমার জানা নাই। যদি শয়তান কাঁধে ভর করে তাইলে শয়তানের পক্ষে থাকবেন, আর জিব্রাইল যদি আপনার কাঁধে ভর করে তাহলে জিব্রাইলের পক্ষে থাকবেন। কারণ আল্লাহ শয়তানকেও একটা বাহাদুরি দিয়েছিলেন। তো যেমন আমরা আল্লাহ একটা পবিত্র কোরআন নাজিল করেছে গায়বীভাবে, সে কোরআনটা দিয়েছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কিসের জন্য? আদমের জন্য। পবিত্র কোরআনের বাণী শিকার জন্য রাসূলকে পৃথিবীতে আগমন করেছে। তো আপনি যে আল্লাহর যে কোরআনটা, পবিত্র যে কোরআন শরীফ, সে কোরআন শরীফে কখনো নির্বাচনের কোনো কাহিনী নাই, রাজনীতির কোনো ইতিহাস নাই। কোরআনের ভিতরে কোনো সূরার ভিতরে রাজনীতির সম্বন্ধে কোনো আলোচনা নাই। তো এখন এই যে কোরআন, পবিত্র কোরআনটা আপনার জন্য, আদমের জন্য আল্লাহ কোরআনটা নাজিল করেছে। তো এই কোরআন শরীফটা আল্লাহ নিজে আদমকে শিখান নাই, কারণ রাসূলের মাধ্যমে আল্লাহ পাক রব্বিল আলামিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আদমকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে পৃথিবীতে আগমন করেছে। তো এখন রাসূল যে পৃথিবীতে আগমন হলো, রাসূলের মাধ্যমে কোরআনকে, ইসলাম প্রচার করার জন্য আল্লাহ জিব্রাইলকে অনেকবার রাসূলের কাছে আগমন করেছে। তা আসলে কি আমাদের নবীজি রাষ্ট্র পরিচালনা করার জন্য পৃথিবীতে আগমন হয়েছে? প্রেসিডেন্ট হওয়ার জন্য আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদের নবীজিকে কি আগমন করছে? না। নবীজি কোনো সৌদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পৃথিবীতে আগমন হয়ে আসেন নাই। সৌদি রাষ্ট্রের যে বাদশাহ, এখন যে বাদশাহ সৌদি রাষ্ট্রটাকে শাসন করে, এরকমভাবে আমাদের নবীজি পৃথিবীতে আগমন করেন নাই। আর আল্লাহ পাক রব্বিল আলামিনও আমাদের নবীজিকে রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাষ্ট্রের যে প্রধান হওয়ার জন্য নির্বাচনের একটা ফুলকপি মার্কা, এমন কোরআন শরীফ মার্কা নিয়ে